হাসির রাজা রসিক রাজা বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। আহ আহ এই কাতলার কালিয়াটা, ও কে রান্না করেছে দেখতে হবে তো। তার কি কি পদ করেছো এই কাতলার? কাতলার মুড়ি ঘন্ট, তেল ঝাল, সর্ষে কাতলা। ও দারুণ দারুণ। দাঁড়াও, দাসীকে বলি নিয়ে আসবে। আবার দাসীকে ডাকা কেন? তুমি নিয়ে এসো না। কিন্তু আমার তো হাতের কবজিতে প্রচন্ড ব্যথা, ভারী জিনিস তুলতে পারবো না। 3টে কাঁসার জামবাটি একটা থালায় নিয়ে আসবে, কতই বা ভারী হবে। আচ্ছা, আনছি। কই দাও দাও দাও। আস্তে আস্তে, সাবধানে, আমি দিচ্ছি তো। গেল গেল। এই রানী, এটা কি হলো? তোমায় বললাম সাবধানে। তুমি ইচ্ছে করে আমার মাথায় এসব ঢেলেছো, তাই না? আমি কেন ইচ্ছে করে তোমার মাথায় ওসব ফেলবো? চুপ, আমার গায়ে মাছ ফেলা। আমি চললাম। আমি কি ইচ্ছে করে করেছি? ওহ, কি যন্ত্রণা! চুপ। কোথায় যাচ্ছেন মহারাজ? ধূত তোর, জাহান্নামে যাচ্ছি বুঝলে। সেখানে তো মানুষ মরার পর যায়। তবে যাই, মরে আসি। তোমাদের ইচ্ছে থাকলে চলো। ও মন্ত্রী মশাই, মহারাজ পাগলা ষাঁড়ের মতো ক্ষেপে আছেন। সরে আসুন, রাজবাড়ি গিয়ে রানীমার থেকে সব জানা যাবে। এখন মহারাজকে ঘাটিয়ে লাভ নেই। তাহলে মহারাজ, আমরা রাজবাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, যত সব। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। চলুন রাজবাড়ি যাই। আমার মাথায় আঁশটে মাছ ফেলা, রাজা কৃষ্ণচন্দ্রের মাথায় বাটি ফেলা। দেখে নেব, সবাইকে দেখে নেব। আর এটাও দেখে নেব যে আমাকে ছাড়া কিভাবে রাজ্য চলে। একে এই গভীর জঙ্গলে এ আবার কে? এই যে ফটিক চাঁদ, কে তুমি? আমি ফটিক চাঁদ নই, আমি কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। হ্যাঁ হ্যাঁ, বেটা বলে কি? এ নাকি মহারাজ? তা রাজা বাবু, আপনি এখানে কি করছেন? আমি রাজ্যপাট ছেড়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। বেটা বলে কি? রাজা আবার সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাচ্ছে? ও কি বিনয়! এই বেটা, বল কে তুই? সত্যি করে বল। এই তুই দোকানি করছিস কেন বেটা বেয়াদব? চুপ, হতভাগা। নবাব সরকারের কিল্লাদারকে গাল দেওয়া? এই কে তুই? কিল্লাদার সাহেব, এ বেটা নিশ্চয়ই ডাকাত। ডাকাত না হলে তরোয়াল নিয়ে কেউ এই জঙ্গলে চলে? তাই তো মনে হচ্ছে। এ বেটা নিশ্চয়ই ডাকাত। আরে আমি ডাকাত নই, আমি কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। চুপ, তোকে আমি গ্রেফতার করলাম। এই প্রহরী, যথাজ্ঞা হুজুর। বেটাকে ধরে নিয়ে যাই, চলো। কেল্লার কয়েদখানায় পুরে কদিন হাজতের ভাত খাইয়ে তারপর কাজীর দরবারে তুলবো। হা হা হা। সবই তো শুনলাম, কিন্তু মহারাজ এমন ছেলে মানুষই কাজ করলেন। মহারাজ গো! রানীমা, এখন কান্নাকাটির নয়, শক্ত হওয়ার সময়। হাজার হলেও রানীমা মেয়ে মানুষ, উনি তো কাঁদবেনই। তা এখন কি করা যায়? মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, এক্ষুনি চাচড়ায় রানীমার বাবা মহারাজ কৃষ্ণরাম রায়কে খবর পাঠান। ওনাকে বলুন যত শীঘ্র সম্ভব এখানে আসতে। আর হ্যাঁ, বিশ্বস্ত কিছু সেনা নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন মহারাজকে খুঁজতে। আচ্ছা।
গাধা, বলদ, বিয়াদব! এই বেটা কেল্লাদার, দরজা খোল! গারদের দরজা খোল বলছি! এই চুপ, ডাকাতের আবার বড় গলা। চুপ করে বসে না থাকলে রাতে না খাইয়ে রাখবো কিন্তু। তবে রে গবেট ব্যাককেল! দুধ তোর। হায় হায় হায়, রানীর উপর রাগ করে বেরিয়ে এসে কি যে ভুল করলাম! এখন এই জেলেই পচতে হবে। আর এই নবাবের দারোগাটা হচ্ছে আর এক গাধা। আরে বাবা, বললাম তো আমি রাজা, সে কথাটা একটু যাচাই করে নিলেই তো হয়। মহারাজ, হ্যাঁ, এ কি কাণ্ড! কোথায়? ও, কে বাবা তুমি? মহারাজ, আমাকে চিনতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগছে। চিনেছি। তুই তো কৃষ্ণনগরের কুখ্যাত চোর মানিক, আমার অকর্মা মন্ত্রীর ডান হাত। যাক, চিনেছেন, ধন্য হলাম। তা তুই নবাবের দারোগার কয়েদখানায় কি করছিস? আগে আজ ভোরে একজনের পকেট কাটতে গিয়ে ধরা পড়ে গেলাম, আর কেল্লাদারের সেপাইদের চোখে পড়ে গেলাম, আর বেটারা পট করে আমায় ধরে এনে গারদে পড়ে দিল। ও, তা গারদ ভাঙা বিদ্যে শিখিসনি? শিখেছে বই কি। মনা, লক্ষ্মী সোনা ছেলে, চটপট এই গারদটা ভেঙে আমায় বাইরে বের কর। ফিরে গিয়ে তোকে 100 সোনার মোহর দেব। আহা মহারাজ, এভাবে বললে তো গলে যাব। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। কোনো খবর পাওয়া গেল? এখনো না মহারাজ। একটা অপদার্থ জামাই পেয়েছি, সব হয়েছে আমার ওই গিন্নির জন্য। ধ্যাৎ, বলছি মহারাজ, এখনই হতাশ হয়ে পড়লে হবে? আশা? সে আশাই তো বসে আছি। ওই আশা না থাকলে আজই আমার নাতির তরফে নিজেকে নায়েব ঘোষণা করে ফরমান জারি করে দিতাম। সেনাপতি মশাই এসে গেছেন। যাক, বলুন সেনাপতি মশাই, কোনো খবর পাওয়া গেল? একটা খবর পেয়েছি বটে, তবে সে খবর ভালো নয়, আর কতটা সত্যি তাও বোঝা যাচ্ছে না। তাই বলো শুনি, শুনে নিজেকে উদ্ধার করি। মানে মহারাজ, জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় নবাবের কেল্লাদার মহারাজকে ডাকাত সন্দেহে তুলে নিয়ে গিয়ে গারদে পুড়েছে বলে খবর পেলাম। মহারাজ গারদে? কি সর্বনাশ! জানতাম, হাজার হোক রঘু ডাকাতটার ছেলে তো, ওকে ডাকাত ভেবে ধরে বেশ করেছে। এই মন্ত্রী, বাবা গোপাল, সেনাপতি, শোনো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। তোমরা যত দ্রুত পারো সেপাই সাথে নিয়ে গিয়ে কেল্লাদারের থেকে অপদার্থ জামাইটাকে ছাড়িয়ে আনো তো, নইলে যে সুধার কান্না থামবে না। মহারাজ, এটাই পালানোর সুবর্ণ সুযোগ। গারদের পাহারাদারটা নেই। তাই নাকি? কিন্তু গরাদের দরজায় যে শক্ত তালা। গুরু বিদ্যার জোরে ওসব তালা আমার বাহাতের খেল। আসুন মহারাজ, ওদিকে নদীর ঘাটে যাওয়ার সুড়ঙ্গ আছে। চলো চলো চলো। হ্যাঁ রে মোনা, এবার কোন দিকে? নাক বরাবর ডান দিকে, সামনেই একটা বন পাবেন, শিকারের বন। সেটার আগে থামবেন না, ছুটুন ছুটুন। তা ওদিকে সেপাইরা যাবে না? তা তো যাবেই, সব জেল ভাঙা আসামি ওদিকে ছোটে কিনা। তাহলে আহা, এত কথা না বলে ছুটুন ছুটুন মহারাজ। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, ডাকু ভাগ্যা, হুঁশিয়ার হুঁশিয়ার, আসামি ভাগ্যা, হুঁশিয়ার হুঁশিয়ার। ওরে বাবা, ঘাড়ের উপর শ্বাস ফেলে কে রে? মানিক নাকি? না। তবে কে? কোনো ফেরারি নাকি? চিনবেন না, আমি হলাম কুতকুতানন্দ বটব্যাল। আমি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। তুমি বাপু ছোকরা মানুষ, সেসব শুনলে ভয় পাবে। আমি নবাবকে ছাড়া কাউকে ভয় পাই না। বড় সড়ো শ্বাস ফেলছেন যে, দুঃখ কিসের এত? ভাবছি। কি ভাবছেন? এই যে মানুষের
আপনাদের মতো মিথ্যেবাদী আর দুটো হয় না। বিবেচনার মতো কথা বটে, তবে কিনা মানুষ বাদে কারো বুদ্ধি বা বাকশক্তি নেই। আর মিথ্যে কত রকমের যে হয়, তা আপনি কোনটা নিয়ে ভাবছেন? ভূত নিয়ে। কিরকম? ছেলেবেলায় ভূতের গল্প শুনতাম। ভূতের নাকি ঘরে বসে লম্বা হাত বাড়িয়ে বাগান থেকে লেবু ছিঁড়ে আনতে পারে। তারা নাকি মাছ ভাজা খায়। তারা নাকি মানুষের ঘাড়ে ভর করে যাচ্ছে তাই কাণ্ড ঘটায়। আমিও শুনেছি। দূর ডাহা মিথ্যে। ভূত হওয়ার পর আমি হাড়ে হাড়ে বুঝেছি ভূতেদের কানা করিও ক্ষমতা নেই। বাতাসের মতন ফিনফিনে শরীর নিয়ে কিছু করা যায়? ভয় দেখাচ্ছেন? তুমি একটা মূর্খ ছোকরা। ক্ষমতা থাকলে তোমায় ওই কেল্লাদারের হাতে তুলে দিতাম, বুঝলে? পটব্যাল বাবু, ফেলে দিলে ঘাড় ভাঙবে যে। বললাম না, ইচ্ছা থাকলেও শক্তি নেই। কিন্তু ওদের ডাকলে? ওরা শুনতেই পাবে না। কত চোর, ডাকাত, সিপাই, দারোগা, কাঠুরে আসে এখানে। কতজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, লাভই হলো না। এই প্রথম একটা চোরকে দেখলাম যে আমার কথা বোঝে। আমি চোর নই। মানে লাগলো নাকি ছোকরা? আচ্ছা ঠিক আছে, তুমি ডাকাত। আমি কৃষ্ণনগরের রাজা। কেল্লাদার আমায় ভুল বুঝে ধরে এনেছে। বটে। হতভাগার দল গেল কোথায়? ও কেল্লাদার মশাই, দেখুন ওই যে গাছের নিচে জুতো, এ নিশ্চয়ই ডাকাতটারই হবে। ঠিক, বেটা গাছেই আছে। কেমন ডাকাত তুমি ছোকরা? আচ্ছা, জামা জুতো পরে কেউ ডাকাতি করে? আমি ডাকাত নই। আর একবার ডাকাত বললে আমি কিন্তু আপনাকে পিটিয়ে পাটকেল বানিয়ে দেবো। দাঁড়ান, এই তো আমি। এসো, মারো, এসো। মাগো, বাবা গো, মেরে ফেললো গো। অপদার্থ। এই কে রে? প্রণাম অপদার্থ কেল্লাদার সাহেব। আমি হলাম কুতকুতানন্দ বটব্যাল। একটা চোরকে কত কায়দা করে তুলে দিলাম, তাও ধরতে পারলেন না। ছি 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 ছি। কে রে? কোথায় তুই? সামনে আয়। এই তো আমি। পালাও, পালাও, ভূত, ভূত। ওহ, আর জীবনে ঘর ছাড়বো না। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি আবার? ছোকরা, ভূতের আর কোনো ক্ষমতা না থাক, স্থান পরিবর্তন ও মানুষের মাথায় ঢোকার ক্ষমতা আছে। আর ঢুকে দেখলাম। তা কি দেখলেন? দেখলাম তুমি একটা আস্ত আহাম্মক, রাগী, অবিবেচক, লোভী, দুর্মুখ, শঠ এবং বুদ্ধিহীন। ও মাগো, কি যন্ত্রণা! আপনারা কারা? আপনার এখানে কি কেউ নিজেকে রাজা কৃষ্ণচন্দ্র বলে পরিচয় দিয়েছে? তাতে কি? আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারের সদস্য এবং তার শ্বশুর চাচরার মহারাজ শ্রী কৃষ্ণ রাম রায়ের চিঠি এনেছি। আচ্ছা, সে সত্যি? ও, মহারাজ কি এখনো এখানে? আগে না, মানে ইয়ে, মানে হয়েছে কি, উনি আসল মহারাজ সেটা জানা মাত্রই আমরা খুব ভোরে ওনাকে ছেড়ে দিয়েছি। সে কি? তাহলে মহারাজ কোথায় এখন? তা তো জানি না, তবে সেবাইরা বলছিল উনি পানপাড়ার জঙ্গলের দিকে গেছেন। সর্বনাশ! ও জঙ্গল তো ভয়ঙ্কর। সেনাপতি মশাই,
আপনি আর কেল্লাদার মশাই এক্ষুনি সেনা নিয়ে জঙ্গলে ঢুকুন। আমরা গিয়ে চাচড়ায় মহারাজকে খবর দিই। হ্যাঁ সেনাপতি মশাই, চলুন চলুন। পানপাড়ার জঙ্গল? আমি কিছুই জানি না। উনি না ফেরা পর্যন্ত আমি জলও খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। আমার হয়েছে যত জ্বালা, পারলে আজীবন এই অপদার্থ জামাইয়ের মুখই দেখতাম না। ভেবেছিলাম হাজতের ভাত খেয়ে আহম্মকটার বুদ্ধি হবে। কিন্তু এখন কি করা যায় মহারাজ? বাবা গোপাল, মন্ত্রী, তোমরা যাও, ঘোষণা করে দাও, কেউ কৃষ্ণকে ফিরিয়ে বা ধরে আনতে পারলে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। ওহ বাবা, কি জঙ্গল, হাঁপিয়ে গেলাম। যা বলেছেন, অর্ধেক সেপাই তো পথ হারিয়ে ফিরেও গেছে। সব বেটা অকর্মা। সে ঠিক আছে, কিন্তু কিন্তু সেপাই ছাড়া জঙ্গলে তল্লাশি হবে কিভাবে? তাও একটা কথা বটে। হুজুর, খবর আছে। কি খবর? মহারাজের খোঁজ পাওয়া গেছে? আগে না, সে খবর নয়। মন্ত্রীমশাই খবর পাঠিয়েছেন, মহারাজকে খুঁজে নিয়ে আসতে পারলে 10,000 মোহর পুরস্কার দেওয়া হবে। 10,000? 10,000? চলুন বেরিয়ে পড়ি, আর দেরি নয়। এবার বলুন না, এই জঙ্গল থেকে কিভাবে বেরোবো? সে আমি কি জানি। আর বাপু, তুমি তো সন্ন্যাস নিচ্ছিলে, জঙ্গলেই থাকো, জপ তপ করো, ফলমূল খাও, আর বাঘসিংহের পেটে যাও। হ্যাঁ, এই জঙ্গলে বাঘ আছে? শুধু বাঘ নয়, সিংহও আছে কয়েকটা। সর্বনাশ! গন্ধ কিসের? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তা পাবে কিভাবে? একে তো ভোঁতা মাথা, তার উপরে বুদ্ধি শুদ্ধি অনুভূতি কিছুই নেই। আর তোমার নিজের গায়ে যা দুর্গন্ধ, স্নান টান তো করো বলে মনে হয় না। এই গন্ধটা বাড়ছে। আরে এ তো, ওরে বাবা রে! বেশ হবে, এবার তোমায় বাঘে খাবে। এই আমি চললুম। বিপদে ফেলে পাচ্ছেন, তবে কি জানবো ভূত বাঘকে ভয় পায়? আমরা রাম নামকে পর্যন্ত ভয় পাই না, বাঘ আমার কি জিনিস? একটু চেষ্টা করলে এই বাঘটাকে তোমার বশ করে দিতে পারবো, জানো? ও বাবা, এই যে আবার গর্জন ছাড়ে। ও পটম্মাল বাবু! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যতই নির্বোধ হও, বাঘের পেটে যাওয়া মোটেও ভালো নয়, জানো তো? ওতে ভূত হওয়া যায় না। দেখি দেখি বাবা বাঘ মামা। বাঘের পিঠে খেয়ে ফেলবে যে। হয়ে গেছে। নাও হে বাবা নির্বোধ চন্দ্র, এবার এর পিঠে উঠে পড়ো। আহ, খাবে না, এ এখন পোষা বেড়াল, এই তোমার প্রাসাদে পৌঁছে দেবে। আচ্ছা, ভয় পাচ্ছ যখন, তখন আমিও না হয় সাথে চলছি এবারে, চলো। বাবারে বাঘ, বাঁচাও, মেরে ফেললো রে। মহারাজ, আপনি আপনি বাঘের পিঠে, আর আপনার কাঁধে কাঁধে ওটা কি? ও, ইনি হচ্ছেন ভূত, নাম শ্রী কুতকুতানন্দ বটব্যাল। বাঘ, ভূত। সেসব ঠিক আছে,
কিন্তু কিন্তু আপনি আপনি এবার প্রাসাদে চলুন, নইলে রানীমা না খেয়ে মরবেন। সে কি, চলো তো গিয়ে দেখি। কোনো খোঁজ পেলে? এখনো না মহারাজ। এদিকে সময় প্রায় শেষ, রানীমা কি না খেয়ে? আহ, অলক্ষণে কথা রাখুন তো। কি খবর কোতোয়াল? খবর খুব খারাপ মহারাজ। সেনারা সব ভূত আর বাঘের ভয়ে জঙ্গল থেকে পালিয়ে আসছে। ও ও ও কিসের চিৎকার? মনে তো হচ্ছে বাঘ। সবাই যার যার অবস্থান থেকে পালাও। কোথায় রানী, কোথায়? এসো বাবা জীবন, সে ঘরেই আছে। মহারাজ 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 মহারাজ, এখন কেমন বোধ করছেন? ও ও, আমি কোথায়? কোথায় আমি? আপনি আপনার ঘরে মহারাজ। দুপুরে খাওয়ার সময় মাথায় ভারী বাটি পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মনে পড়ে? ও, অজ্ঞান হয়েছিলাম? তাহলে ও সব স্বপ্ন। যাক, মহারাজ এবার অনেকটা সুস্থ। রানীমা, আপনি গিয়ে মহারাজের জন্য গরম দুধ নিয়ে আসুন, আর আমরা চলি। মহারাজের এখন বিশ্রাম দরকার। তাহলে আমরা আসি মহারাজ। আসবে? আচ্ছা, বেশ, এসো। মহারাজ, আপনি শুয়ে থাকুন, আমি যাই আপনার খাবারটা নিয়ে আসি। তাহলে ওই সবটা স্বপ্ন ছিল? ও বাবারে, কি ভয়ঙ্কর স্বপ্ন! ভূতের গালাগাল এখনো কানে বাজছে। বাপ রে বাপ! কি হে, মহারাজ কৃষ্ণচন্দ্র এভাবে থরি নির্বোধ চন্দ্র চিনতে পারো? হ্যাঁ, ভূত, ভূত।